শিশুদের জিম্মি করে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত নয়। আপনি যে প্রশ্নটা করেছেন আমরা পৃথক কেন, না পৃথক না, তারা আমাদের সংগঠনের হাইলাইটস করছে, তবে আন্দোলনের বিষয়টা আমরা তাদের সাথে একমত নই। আমরা দাবির সাথে একমত, কারণ যেহেতু দাবিটা আমাদের এবং সেটা 95 সন থেকে দাবিটা চলে আসছে। 93 সনের সংগঠন তৈরি এবং 95 সন থেকেই এই দাবিগুলো চলে আসছে। অনেক দাবি পূরণ হওয়ার পরেও এখন আমরা 10 দফার কথা বলছি। 10 দফার মধ্যে এটাই অন্যতম দাবি। এখন তারা যেটা করেছে আমি জানি না যে তাদের আন্দোলন কেন বন্ধ হলো, আমি জানি না তারা স্থগিত করলো কেন। এটা অবশ্যই শিক্ষকদের জন্য একটা অবমূল্যায়ন হলো বলে আমার মনে হয়, যে আন্দোলন থেকে সরে যাওয়াটা আন্দোলনের প্রতি কতটা একাগ্রতা, কতটা সম্মানবোধ আমি এটা বুঝতে পারছি না। এবং তারা কী কারণে সরে গেলেন এটা তারাই বলতে পারবেন। তবে আবারও স্পষ্ট করছি আপনাদের যে আমরা আমাদের শিক্ষকদের যত আন্দোলন যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে, দাবিটা আমাদের এই জন্যই মৌনসমর্থন, আন্দোলনের প্রতি আমাদের কোনো সমর্থন নেই। তবে তারা বিগত বছরগুলোতে এই সরকারি সংগঠনেরই সদস্য ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকে আমার সংগঠনের সদস্য ছিলেন। এটা শুধু 2013 সনে ওই তৎকালীন সরকারের হাত ধরে এদের উদ্ভব হয়েছে। এখানে অনেক প্রশ্ন অনেকের আছে। এই প্রশ্নগুলো সাংগঠনিক প্রশ্ন আমাদের থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, যে তারা আসলে কারা। এই প্রশ্নটা খুবই সামনে চলে আসছে এবং যৌক্তিক প্রশ্ন। আজকে দেশের যে ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষকরা যদি রাজপথে চলে যায় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আমরা কি রাজনীতি করার জন্য আসছি? আমরা আসছি শিক্ষার উন্নয়নের জন্য। সেক্ষেত্রে আমাদের দাবির প্রতি তাদের দাবির প্রতি আমাদের সহানুভূতি আছে, কারণ দাবিটা আমাদের এই জন্যই। কিন্তু আন্দোলনের সাথে আমি আবারও বলছি, তাদের আন্দোলনের প্রসেসের সাথে আমার সংগঠন একত্র নয় এবং এটা বিশ্বাসও করে না। ধন্যবাদ। সেই লক্ষ্যে জাতির উন্নয়নের স্বার্থেই আমরা সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং মেধাবী শিক্ষার্থীদেরকে এই পেশায় আকৃষ্ট করতে চাচ্ছি। পাশাপাশি আমরা প্রধান শিক্ষকদেরকে 9ম শ্রেণীতে উন্নীত করতে চাচ্ছি, কেননা আপনারা জানেন বর্তমান সরকার সেই বিষয়টাকেও গুরুত্বের সাথে বিবেচনা করে বর্তমান নন ক্যাডার থেকে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ দিচ্ছেন। তাই আমাদের সেই দাবিটা অবশ্যই যৌক্তিক বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক, আসলে আমরা এই যে প্রশ্নটা আমাদের সাংবাদিকদের, এই প্রশ্নটা সম্পর্কে আমরা সবসময় বলি কেন আমরা চাচ্ছি। আমাদের পূর্ববর্তী বক্তার বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষিকাদের যোগ্যতা, তাদের যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, কিন্তু আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং স্নাতক পাস আসছে, কিন্তু ওদের 10ম গ্রেড ওদেরকে শুরুতেই দেওয়া হয়। সেই জন্য আমাদের একেবারে অকাট্য আমরা পাও না, যেটা আমরা একই যোগ্যতা সম্পন্ন একই ডিপার্টমেন্টে চাকরি করে আমরা কেন 10ম গ্রেডটা পাবো না? সেই জন্যই আমাদের সরকারি শিক্ষকদের 10ম গ্রেড এটা আমাদের দাবি, যৌক্তিক দাবি, এবং এটা আমাদের পাওনা।